শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা দেখব সমান্তরাল সংযোগ বর্তনী কিভাবে সরাসরি প্র্যাকটিক্যালি তৈরি করতে হয় এবং এই সমান্তরাল সংযোগ বর্তনী তৈরি করে সরাসরি তোমাদের দেখাবো এবং এটা কিভাবে কাজ করে এবং এটা সুবিধা অসুবিধাগুলো কি সেগুলো ইনশাল্লাহ আমরা দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা সমান্তরাল সংযোগ বর্তনী অলরেডি তৈরি করেছি, সেটা কাজ করছে কিনা আমরা দেখাবো। হ্যাঁ, আমরা সংযোগ দিব, কানেকশন দিব। এই যে দেখো সমান্তরাল সংযোগ বর্তনী সংযোগ কাজ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে একটা বাল্ব আছে, খেয়াল করি আমরা এই বাল্বের সিরিয়াস বিসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বাল্বটা রয়েছে এই বাল্বের দেখো আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই বাল্বের পজিটিভ প্রান্ত ঠিক ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড করছি এবং এই বাল্বের নেগেটিভ প্রান্তটা দেখো, এই নেগেটিভ প্রান্তটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে আমরা যুক্ত করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি। এই যে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে আমরা যুক্ত করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে লক্ষ্য করো, এই যে বাল্বের যে পজিটিভ প্রান্তটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে আমরা যুক্ত করেছি। আমরা যদি লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই যে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে এই প্রান্ত যুক্ত করেছি এবং অপর প্রান্ত নেগেটিভ প্রান্ত দেখো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি। এবং অপর বাল্বের, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, অপর বাল্বের অপর প্রান্ত এই যে এই বাল্বটির পজিটিভ প্রান্তটা লক্ষ্য করি আমরা, এই পজিটিভ প্রান্ত ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি এবং এই বাল্বের নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সরাসরি যুক্ত করেছি। এইভাবে যদি কোনো বর্তনী তৈরি করা হয় তাহলে তাকে বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী। এই সমান্তরাল সংযোগ বর্তনীর সুবিধাগুলো কি? আসলে যদি কখনো যদি এমন ঘটে যে একটা বাল্ব কোনোভাবে নষ্ট হয়ে গেছে, তাহলে ওই বাল্বটা ছাড়াও এই সার্কিটটা চলতে থাকবে। দেখো আমরা এই যে একটা বাল্ব লক্ষ্য করো, এখানে একটা বাল্ব ধরো যে কানেকশান কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা বাল্বের কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো অপর বাল্বটি চলতেই থাকবে এবং এই কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখো এটা আর জ্বলছে না। তোমারটা বিচ্ছিন্ন হলো কেন? হ্যাঁ, আর অপর বাল্ব জ্বলতে আছে, দেখো জ্বলাও, অপর বাল্ব জ্বলতেই আছে। কি করো? হ্যাঁ, অপর বাল্ব জ্বলতেই আছে, কিন্তু এই বাল্বের দেখো কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে না। হ্যাঁ, এটা ধরো না কেন একজন হাত দিয়ে, গাধার দল ওখান থেকে হাসো। আচ্ছা, এখন এই বাল্বে দেখো কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে, এই বাল্বটা পুরোপুরি দেখো যে এটা জ্বলছে না, কিন্তু তারপরেও দেখো এটা জ্বলতে আছে। তার মানে কি, আমি এই বর্তনীর সুবিধা হলো যে এখানে একটা ইলেকট্রিক ডিভাইস যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, পুরো সার্কিট আর অচল হবে না। সার্কিটের অন্যান্য যে বাল্ব বা অন্যান্য যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো চলতেই থাকবে। এটা হলো সমান্তরাল সংযোগ বর্তনীর অন্যতম প্রধান একটা সুবিধা। আর একটা জিনিস লক্ষ্য করো, এই একটা যে বাল্বের যে পরিমাণ বিদ্যুৎ দরকার সরাসরি উৎস থেকে সেই পরিমাণ বিদ্যুৎ সে নিতে পারবে এবং প্রত্যেকটা বাল্ব, আর একটা ব্যাপার দেখো, আমি ইচ্ছা মতো যখন খুশি তখন জ্বালাতে পারবো, যখন খুশি তখন বন্ধ করতে পারবো। দেখো আমি ওই বাল্বটা এখন জ্বালাচ্ছি, আমি ওই বাল্বটা বন্ধ করছি, এখন দেখো আমি দুই বাল্বই জ্বালাবো, আবার দুই বাল্বই দেখো জ্বলে উঠবে একসাথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু ফলো করি এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে তোমরা দেখলে যে একটা বাল্ব আমরা জ্বালিয়েছিলাম, মানে কি একটা সুইচ অন করেছিলাম, একটা সুইচ অফ করে রাখছিলাম, একটা বন্ধ হয়ে গেছিলো আর একটা জ্বলছিল। এবার দুইটা সুইচই দেখো অন করেছি, দুইটা বাল্বই জ্বলছে। তাহলে এই বর্তনীর সুবিধা কি? যখন যে ইলেকট্রিক ডিভাইসটা আমার ব্যবহার করা প্রয়োজন সেই ইলেকট্রিক ডিভাইসটায় আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। এটা একটা সুবিধা। আবার দেখো, যদি একটা সার্কিটের একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় অন্য ডিভাইসগুলো কাজ করতেই থাকবে। এটা হলো সমান্তরাল বর্তনীর সুবিধা। এবং এখানে যে ডিভাইসের যে পরিমাণ বিদ্যুৎ দরকার উৎস থেকে দেখো সেই পরিমাণ বিদ্যুৎ সরাসরি সে নিতে পারছে, গ্রহণ করতে পারছে। এটা হচ্ছে এই সমান্তরাল সংযোগ বর্তনীর, তুমি ঠিক রাখো আমার এখানে সমস্যা, হ্যাঁ, সমান্তরাল সংযোগ বর্তনীর সবচেয়ে বড় সুবিধার মধ্যে একটি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা যেটা বলছিলাম যে একটা বাল্ব যদি এখানে যদি নিভে যায় আর একটা বাল্ব আমরা সেটা জ্বলতেই থাকবে, অর্থাৎ সার্কিটটা পুরোপুরি নষ্ট হবে না এবং যখন যেই ইলেকট্রিক ডিভাইসটা ব্যবহার করা দরকার সেটাকে আমরা অন করতে পারবো এবং পাশাপাশি যে ডিভাইসের যে পরিমাণ বিদ্যুৎ দরকার উৎস থেকে সেই পরিমাণ বিদ্যুৎ
এই ডিভাইস সেটা কী করতে পারবে, নিতে পারবে। আর এই জন্য বসত বাড়িতে এই সমান্তরাল সংযোগ বর্তনী তৈরি হয়। আমরা সরাসরি কিভাবে সমান্তরাল সংযোগ বর্তনী তৈরি করতে হয় সেটা দেখালাম। আশা করি সবার খুব উপকার হয়েছে, সবাই খুব ভালো বুঝতে পেরেছো। যদি তুমি বুঝতে পারো, তোমার বন্ধুকে আরও যেন ভালো বুঝতে পারে তার জন্য সুযোগ করে দিবে শেয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ, দেখা হচ্ছে আগামী ক্লাসে।